আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং ভিডিও দেখার পর নিজেরা যাতে অনুশীলন করে কোরআনের তর্জমা শিখতে পারেন। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। আজকে আমি সূরা আনকাবুত, এই যে আনকাবুতের তর্জমা শুরু করছি। আমি পবিত্র কোরআনের সকল সূরাগুলির তর্জমা করব যদি ইনশাল্লাহ চান আল্লাহ। অধিকাংশ করে ফেলেছি। আমি সূরা ফাতিহা থেকে আনকাবুত পর্যন্ত তর্জমা করেছি এবং আল্লাহ তৌফিক দিলে বাকিগুলোরও তর্জমা করার আশা রাখি। সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা পবিত্র কোরআনের তর্জমা শিখতে পারেন। এই সূরার নাম হলো আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হলো যে মাকড়সা। আল্লাহ অনেক প্রাণীর নামে সূরার নামকরণ করেছেন, যেমন সূরা বাকারা। সূরা বাকারা শব্দের অর্থ গাবি। সূরা আনআম শব্দের অর্থ পোষ্য। মানে যদিও স্পেসিফিক কোনো ওইখানে প্রাণীর নাম নাই, কিন্তু ওইটার অর্থ পোষ্য। তারপর আনকাবুত হইল মাকড়সা। তারপর হইলো সূরা নাখাল। নাখল শব্দের অর্থ মৌমাছি। সূরা নামল। নামল শব্দের অর্থ পিঁপড়া। অনুরূপভাবে আল্লাহ এই সূরার নাম দিয়েছেন হলো আনকাবুত। আনকাবুতকে এখানে আল্লাহ দুর্বলতার প্রতীক হিসাবে মানে ব্যক্ত করেছেন। মানে আনকাবুত মাকড়সার জালটা দুনিয়ার সবচেয়ে দুর্বল বস্তুদের মধ্যে একটা। বাতাসি নড়িচড়ে ওঠে অথবা অনেক সময় ছিঁড়ে যায়, এবং যারা দুর্বল ইমানের তাদের তুলনা করার জন্য আল্লাহ মাকড়সার সাথে তাদের চরিত্রের তুলনা করেছেন। তো যাই হোক, আমি আজকে সূরার তর্জমা শুরু করছি। আলিফ লাম মিম, এগুলা হরফে মুকাত্তাত বা সংক্ষিপ্ত শব্দ। অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ হলো যে মৌলিক বিশ্বাসের সাথে জড়িত অথবা কোরআনের কথা অথবা কিতাবের কথা বলার পূর্বে এই শব্দগুলো ব্যবহার করেছেন। যখন কিতাবের কথা বলেছেন, কোরআনের কথা, তখন এই শব্দ ব্যবহার করেছেন। যখন মৌলিক বিশ্বাসের সাথে জড়িত কোনো বিষয়ের বর্ণনা করেছেন, তখন এই হরফে মুকাত্তাত বা সংক্ষিপ্ত শব্দগুলো বর্ণনা করেছেন। তাহলে আলিফ লাম মিম। আ মানে কি? হাসিবা। আ মানে কি? প্রশ্ন করার জন্য। আ মানে কি? হাসিবা মানে সে মনে করে। আমরা বলি না এই ব্যাপারে, মানে হাসিবা মানে মনে করা। হিসাব হাসিবা মানে হইল যে মনে করা। এখানে দুইটা শব্দ আছে, হিসাব করা আর মনে করা। তাহলে আ মানে কি? হাসিবা, সে মনে করেছে। যদি হয় যে কলা সে বলেছে, তাহলে সে মনে করেছে। আ মানে কি? হাসিবা, যেহেতু জবর আসে, সে মনে করেছে। আর হাসিবু হইল তারা মনে করেছে, জবর থাকলে সে। আ মানে কি? হাসিবা, সে মনে করেছে। আসলে এখানে সে না, আন্নাসু, কর্তা হইল মানুষ। মানুষ কি মনে করেছে? যদি আমি এটার শাব্দিক অর্থ করি, আ মানে কি? হাসিবা, সে মনে করেছে। প্রথম হলো সে, আন্নাসু মানুষ। আসলে সে মনে করে না, মানুষ মনে করেছে, যেহেতু কর্তা আছে পরে। মানুষ কি মনে করেছে? আনজে ইউতরকু, তাকে ছেড়ে দেওয়া হবে। আমরা নামাজ তরক করি না, নামাজ তরক করা মানে ছেড়ে দেওয়া। আ মানে কি? আনজে ইউতরকু, তাকে ছেড়ে দেওয়া হবে। এটা প্যাসিভ ভয়েস। আনজে ইউতরকু, তাকে ছেড়ে দেওয়া হবে। আনজে ইয়াকুলু, তারা বলবে। আমান্না, আমরা ঈমান এনেছি। অনেকে মানুষের মধ্যে বলে যে অনেক মানুষ বলে যে আমি তো কলমা পড়েছি, সুতরাং আল্লাহ আমাকে মাফ করে দেবেন। কিন্তু আল্লাহ বলছে এটা না। শুধু তুমি যে বলছো যে আমি ঈমান এনেছি, এটাই যথেষ্ট নয়। অহম, অথচ তারা লানা ইউফতানুনা, অথচ তাদেরকে পরীক্ষা করা হয়নি।
ঈমানটা কিন্তু এত সহজ বিষয় না। কোনো ব্যক্তি যদি বলে যে আমি ঈমান এনেছি, এটাই যথেষ্ট নয়। এর জন্য হলো যে তাকে পরিশ্রম করতে হবে আল্লাহর রাস্তায়। আল্লাহ তাকে পরীক্ষা করবেন, ওই পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। লা নাই ইউফতানুনা, তাদেরকে পরীক্ষা করা হয়নি। তাইলে এটা আমার আবার একটু ক্লিয়ার করি। মানে কি হাসিবা, সে মনে করেছে, সে বলতে আন্নাসু, মানুষ মনে করেছে। মানুষ কি মনে করেছে? আঞ্জে ইউত্রকু, তাকে ছেড়ে দেওয়া হবে। আঞ্জে ইয়াকুলু, তারা বলেছে আমার না, আমরা ঈমান এনেছি। তারা কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি, মানে ওইটাই তাদের জন্য যথেষ্ট। অহুম, অথচ তারা লানা ইউফতানুনা, অথচ তাদেরকে পরীক্ষা করা হয়নি। তো কেবল আমি ঈমান এনেছি এ কথাটা বলাই যথেষ্ট নয়। মানে তার জন্য মানুষকে তাকে যে আল্লাহ তাআলা যে পরীক্ষা করছেন, ওই পরীক্ষায় তাকে পাশ করতে হবে। তো আল্লাহর পরীক্ষাটা কি? আল্লাহ মানুষকে বলছেন যে, প্রথমত বলছেন যে আমার ধর্ম মতো তুমি কাজ করো, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ যাও, জাকাত দাও, আল্লাহর পথে সংগ্রাম করো। তো কোনো ব্যক্তি যদি বলে যে আমি তো ঈমান এনেছি, এটাই তার জন্য যথেষ্ট নয়, কিন্তু ওই সকল পরীক্ষায়ও তাকে উত্তীর্ণ হইতে হবে, এটাই বলছে। তবে এটার পিছনে একটা কাহিনী হলো যে, আয়াতের পিছনে কাহিনী হলো, হাব্বাব ইবনে আরাদ নামে একজন ব্যক্তি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে, মানে বাইতুল্লাহতে তিনি হেলান দিয়ে বসেছিলেন এবং একাগ্রভাবে চিন্তা করতেছিলেন যে কিভাবে হলো এই যে কাফেররা যে কীভাবে অত্যাচার করতেছে, তো ওইটা থেকে কিভাবে মানে পরিত্রাণ পাওয়া যেতে পারে, কিভাবে এটার জবাব দেওয়া যেতে পারে। তো ওই সময় হলো হাব্বাব ইবনে আরাদ নামে এক ব্যক্তি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এই যে কাফেররা আমাদের উপর এত অত্যাচার করতেছে, আমরা কতদিন এটা সহ্য করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ এবং মুখ লাল হয়ে গেল। তিনি বললেন যে মানে তোমরা কি পরীক্ষা দিয়েছ? তোমাদেরকে আরও অনেক ধরনের পরীক্ষা দিতে হবে। এর আগের উম্মতগণ তার নবীদেরকে হত্যা করেছে, পাথর ছুঁড়ে মেরেছে এবং বিভিন্ন ধরনের নির্যাতন করেছে। তোমরা তো সে ধরনের নির্যাতনের সম্মুখীন এখনও হও নাই। তো এটার মাধ্যমে আরও স্পষ্ট হলো যে এই আয়াতে আল্লাহ কি বলতে চাইছেন। আমি আবারও বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বাইতুল্লাহতে তিনি হেলান দিয়ে বসেছিলেন এবং চিন্তা করতেছিলেন যে কাফেররা তো মুসলমানদেরকে নির্যাতন করতেছে অনেক, তাইলে ওইটা থেকে ওইটার বিরুদ্ধে তিনি কি পরিকল্পনা করতে পারেন। তখন হাব্বাব ইবনে আরাদ নামে একজন ব্যক্তি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে মক্কার কাফেররা যে এত নির্যাতন করতে আছে, এটা তো আমাদের সহ্যের বাইরে চলে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুখ লাল হয়ে গেল এবং তিনি বললেন যে তোমরা তো তেমন কোনো নির্যাতনই সহ্য করো নাই। এর আগে অনেক নবী রাসূলকে হত্যা করেছে, তার উম্মতরা অনেককে পাথর ছুঁড়ে মেরেছে, মাটিতে পুঁতা দিয়া তাদেরকে আঘাত করে মারছে। তো সে অনুসারে তো তোমরা সেই রকম নির্যাতনের সম্মুখীন হও নাই। এখানে হলো যে কেবল ঈমান আনার জন্য যথেষ্ট নয়, ইসলামের পরীক্ষায়ও মানুষকে উত্তীর্ণ হইতে হবে, এটাই বলছে। মানে কি হাসিবা, সে মনে করেছে, আন্নাসু, মানুষকে মনে করেছে, আনজে ইউত্রকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন্না যে ইয়াকুলু, তারা বলে আমার না, আমরা ঈমান এনেছি, অহম, অথচ তারা লানা ইউফতানুনা, তাদেরকে পরীক্ষা করা হয়নি। ওয়ালাকদ, অবশ্যই, ফাতান্না, আমরা পরীক্ষা করেছি,
আল্লাহ জিনা ফাতান্না, লাকদ অবশ্যই ফাতান্না, না মানে আমরা পরীক্ষা করেছি, ফিতনা থেকে আসছে। লাকদ অবশ্যই ফাতান্না, আমরা পরীক্ষা করেছি। আল্লাহ জিনা তাদেরকে, আল্লাহ জিনা মিন কবলিহিম, আল্লাহ জিনা যারা, মিন কবলিহিম তাদের পূর্বে, লাকদ অবশ্যই ফাতান্না আমরা পরীক্ষা করেছি। আল্লাহ জিনা যারা, মিন কবলিহিম তাদের পূর্বে, মানে এই তাদের পূর্বে বলতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর উম্মতের পূর্বে। অতঃপর লা ইয়ালামান্না আল্লাহু, আল্লাহ জেনেছেন বা স্পষ্ট করেছেন, আল্লাহ জিনা যারা, সাদাকু যারা সত্য কথা বলেছে, ও এবং লা ইয়ালামান্না তিনি জেনেছেন আল কাযিবিনা মিথ্যাবাদীদের। তাইলে আল্লাহ পরীক্ষা করার উদ্দেশ্য হলো যে মানে কারা সত্য এবং কারা মিথ্যাবাদী এটা স্পষ্ট করা, অথবা জানা, অথবা এটা প্রকাশ করা। ইচ্ছা করলে তো আল্লাহ তাআলা মানে নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক যুদ্ধ করেছেন এবং অনেক নির্যাতনের সম্মুখীন হয়েছেন। তিনি মদিনায় হিজরত করেছেন। এত কিছু তো দরকার ছিল না, কিন্তু এটা হলো যে আল্লাহ যেন স্পষ্ট করেন অথবা জানেন যে কে সত্য কথা বলেছে এবং কারা মিথ্যাবাদী, এটা যেন তিনি পরীক্ষা করতে পারেন। মানে তিনি যেন মানে কারা হলো যে মুমিন এবং কারা কাফির এটা যেন তিনি স্পষ্ট করতে পারেন। ওয়ালাকদ অবশ্যই ফাতান্না, ওয়ালাকদ অবশ্যই ফাতান্না ফিতনা থেকে আসছে। ওয়ালাকদ অবশ্যই ফাতান্না আমরা পরীক্ষা করেছি আল্লাহ জিনা তাদেরকে, মিন কবলিহিম তাদের পূর্বে, আল্লাহ জিনা যারা, মিন কবলিহিম তাদের পূর্বে। তা আমরা পরীক্ষা করেছি যারা ছিল তাদের পূর্বে, মানে মক্কার যে মুসলমান তাদের পূর্বে। ফাতবর লা ইয়ালামান্না আল্লাহু, ফাতবর লা যেন ইয়ালামান, তিনি জানেন, আল্লাহু আল্লাহ, আল্লাহ যেন স্পষ্ট করেন বা জানেন। আল্লাহ তো সব কিছুই জানেন, তাইলে আল্লাহ কি জানেন না যে কে মুমিন কে কাফের? আসলে আল্লাহ স্পষ্ট করতে চান অথবা মানুষকে জানাতে চান। লা যেন ইয়ালামা, তিনি জানেন, আল্লাহু আল্লাহ, আল্লাহ জিনা যারা, সাদাকু তারা সত্য কথা বলেছে। তাহলে কারা সত্য কথা বলেছে ওইটা যেন আল্লাহ স্পষ্ট করেন বা প্রকাশ করেন। আল্লাহ যেন ইয়ালামান্না তিনি যেন জানেন। তো আল্লাহ তো সব কিছুই জানে, তাহলে এখানে আসলে স্পষ্ট করা অথবা প্রকাশ করা আল কাযিবিনা মিথ্যাবাদীদের। আম নাকি হাসিবা সে মনে করেছে, আল্লাহ জিনা ইয়ালামুনা আস-সাইয়্যাতি, আম নাকি হাসিবা সে জেনেছে, সে বলতে আল্লাহ জিনা, এটা করতে হইল আল্লাহ জিনা আমালা ইয়ামালুনা আস-সাইয়্যাতি যারা মন্দ করে তারা কি জেনেছে, আনজে ইয়াসবিকুনা তারা সাবেক হবে আমার। তাহলে আমি শাব্দিক অর্থ করলাম, আম নাকি হাসিবা সে মনে করেছে, সে বলতে আল্লাহ জিনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি যারা মন্দ করে তারা কি মনে করেছে, আনজে ইয়াসবিকুনা তারা সাবেক হবে আমার, তারা আমাকে অতিক্রম করবে। মানে তারা কি মনে করেছে তারা আমাকে অতিক্রম করতে যাবে, মানে আমি যে পাকড়াও করব ওইটা থেকে তারা বেরিয়ে যাবে, এটাই বলাইছে। আম নাকি হাসিবা সে মনে করেছে, সে বলতে কর্তা হইল আল্লাহ জিনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি, আল্লাহ জিনা মানে যারা, ইয়ামালুনা তারা আমল করে, আস-সাইয়্যাতি মন্দসমূহ। তাহলে আম নাকি হাসিবা সে মনে করেছে, এখানে কে মনে করেছে, যারা মন্দ আমল করে তারা কি মনে করেছে, এই যে কি আম নাকি, তারা কি মনে করেছে নাকি তারা মনে করেছে, আনজে ইয়াসবিকুনা এখানে সাবেক হওয়া, সাবেক মানে অতীত হওয়া, আমরা বলি না সাবেক চেয়ারম্যান। তাহলে ইয়াসবিকুনা তারা সাবেক হয়েছে আমার, মানে এরকম যে তারা
এক জায়গায় আছে আর আমি অন্য জায়গায় আছি, তারা অতীত হয়ে গেছে, আমি ভবিষ্যৎ হয়েছি, আমি তাদেরকে ধরতে পারবো না, এরকম না। আম নাকি হাসিবা মনে করেছে, সে মনে করেছে, সে বলতে হ্যাঁ কে মনে করেছে, কর্তা হইল আল্লাহ জিনা ইয়ামালুনা সাইয়াতি, যারা মন্দ কাজ করে তারা কি নাকি তারা মনে করেছে আনজে ইয়াজবি কোনা, তারা সাবেক হয়েছে আমার কাছ থেকে, মানে তারা এমন হয়ে গেছে যে আমি তাকে ধরতে পারবো না, তারা সাবেক হয়েছে। মানে একটা লোক যদি সাবেক হয়, আরেকটা লোক যদি পরবর্তীতে আসে, তাহলে অতীতের লোকটাকে ভবিষ্যতের লোকটা তো ধরতে পারবে না। তাহলে আল্লাহ বলছে যে তারা কি এমন হয়ে গেছে যে তারা সাবেক হয়ে গেছে এবং আমি তাকে ধরতে পারবো না। মন্দ হয়েছে মা যা কিছু ইয়াহকুমুনা, তারা মীমাংসা করে, তারা যে এরকম মীমাংসা করেছে এটা মন্দ, অথবা তারা যা বিচার করছে এটা মন্দ। মান কানা ইয়ারজু, মান মানে যে, কানা ইয়ারজু যে প্রত্যাশা করে, লিক আল্লাহে আল্লাহ সাক্ষাৎ, মোলাকাত, আল্লাহে যারা আল্লাহর মোলাকাত সাক্ষাৎ করে, মানে নার্য মানে প্রত্যাশা করে, ইয়ার্য মানে প্রত্যাশা করে, রজা তাহলে মান কানা ইয়ার্জু যারা প্রত্যাশা করে, মান মানে যে, কানা ইয়ার্জু মানে প্রত্যাশা করে, আমরা বলি না নার্জু মানে আমরা প্রত্যাশা করে, আর ইয়ার্জু মানে সে প্রত্যাশা করে। এখানে মান মানে যে, কানা ইয়ার্জু সে প্রত্যাশা করে, সে বলতে এখানে যে প্রত্যাশা করে, লিক মোলাকাত আল্লাহি আল্লাহর, ফা ইন্না নিশ্চয়ই আজালা আল্লাহি আল্লাহর নির্ধারিত সময় আতি অবশ্যই আসবে। যারা আল্লাহর প্রত্যাশা করে মোলাকাতের, অবশ্যই ফা ইন্না নিশ্চয়ই জাআলা মানে নির্ধারিত সময়, আল্লাহ নির্ধারিত সময়, লা ইয়াতি আতা থেকে ইয়াতি আসবে, অবশ্যই আসবে। তাহলে যারা আল্লাহর মোলাকাতের ব্যাপারে প্রত্যাশা করে তাদের নির্ধারিত সময় অবশ্যই আসবে। মানে এখানে আল্লাহ মুমিনদের কথা বলছেন, মুমিনরা আল্লাহর মানে মোলাকাতের প্রত্যাশা করে এবং ওই নির্ধারিত সময় আসবে এবং আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দেবেন, এটাই বলছে। অহুয়া তিনি, সামিউ তিনি সব কিছু শোনেন, আলিম সব কিছু জানেন। অমান যে জাহাদা যে প্রচেষ্টা করেছে, জাহাদা শব্দের অর্থ জিহাদ করা, জিহাদ শব্দের অর্থ সংগ্রাম করা অথবা প্রচেষ্টা করা, দুইটাই বোঝায়। অমান জাহাদা যে জিহাদ করেছে বা সংগ্রাম করেছে, এখানে সংগ্রাম বলতে মানে যুদ্ধে যাওয়াকে বোঝাইছে না। অমান যে জাহাদা যে সংগ্রাম করেছে, ফা ইন্নামা কেবল ইউজাহিদু লিনাফসিহি সে তার নিজের জন্য এটা করে, যে নিজের জন্য প্রচেষ্টা করে, সে নিজের জন্য মানে এটা তার নিজের জন্যই করে এবং আল্লাহ এটার প্রতিদান দেবেন। ওয়ামান যে জাহাদা যে সংগ্রাম করে প্রচেষ্টা করে, ফা ইন্নামা কেবল ইউজাহিদু সে প্রচেষ্টা করে লিনাফসিহি তার নিজের জন্য। এখানে নিজের জন্য প্রচেষ্টা করা মানে কি, অনেক সময় দেখা যায় যে ফজর নামাজে উঠতে অনেক কষ্ট হয়ে যায় মানুষের, মানে ঘুম চোখে থাকে, তারপরেও ওঠা কষ্ট হয়ে যায়, এরপরেও মানুষ প্রচেষ্টা করে অনেকে, তাহলে এটা তার নিজের জন্য করে এবং আল্লাহ এটার প্রতিদান দেবেন, এটাই বলছে। মানে নিজের জন্য করে মানে কি এটার প্রতিদান সে পাবে। অমান যে জাহাদা যে সংগ্রাম করেছে প্রচেষ্টা করেছে, ফাইন্নামা কেবল ইউজাহিদু সে প্রচেষ্টা করে লিনাফসিহি এটা তার নিজের জন্যই, মানে এই প্রচেষ্টাটা অন্য কারোর জন্য নয়, আল্লাহ এটা প্রতিদান দেবেন নিজের জন্য। মানে কি সে নিজের জন্য মানে যখন সে প্রচেষ্টা করে সে নিজের জন্যই করে, তার মানে হলো যে এটার ফলটা সে নিজেই পাবে। ইন্নাল্লাহা নিশ্চয়াল্লাহ নাই ইন্নাল্লাহা নিশ্চয়াল্লাহ লা অবশ্যই গনিউন তিনি ধনী, আনিল আলামিন জগৎসমূহ হইতে তিনি ধনী। মানে কেউ যদি আল্লাহর যদি প্রশংসা নাও করে এতে আল্লাহর কোনো অসুবিধা নেই, আল্লাহ ধনী এবং অমুখাপেক্ষী। ওয়াল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলু সালিহাতি এবং সৎ আমল করেছে, লা অবশ্যই নুকাফিরান্না আমরা মুছে দেব,
আনহুম তাদের থেকে আসাইয়াতি হিম তাদের মন্দসমূহ। এখানে আমরা একটা দোয়া করি, মানে রব্বানা হে আমাদের রব, কাফির মুছে দাও আন্না আমাদের থেকে সাইয়াতি কুম, সাইয়াতি না আমাদের মন্দসমূহ। এই আমরা এই দোয়াটা করি, রব্বানা হে আমাদের রব, কাফির মানে মুছে দাও, এই যে কাফির কাফির মুছে দাও আন্না আমাদের নিকট থেকে সাইয়াতি না আমাদের মন্দসমূহকে। আর এখানে হলো ওয়াল্লাযিনা যারা আমানু আমল করেছে, আমিলুস সালিহাতি সৎ আমল করেছে, লাউশি নু মানে আমরা, আল্লাহ বলছে আমরা, কাফিরন্না মুছে দেব আনহুম তাদের থেকে সাইয়াতিহিম তাদের মন্দসমূহ, হিম মানে তাদের, ওয়ালা উইশি নাজিয়ান্না আমরা, নাজিয়ান্না আমরা যা দিব, যা থেকে নাজিয়ান্না হুম তাদেরকে যা দেব, আকসানা উত্তম, তাদেরকে আমি হলো যে ওয়া এবং লা উইশি নাজিয়ান্না হুম আমরা না দিব যা দিব, না মানে আমরা, নাজিয়ান্না হোম, নাজিয়ান্না এখানে লা মানে এখানে জোর দেওয়ার জন্য, আবার এখানে নুনের ওপর তাজদিদ আছে দুইবার জোর দেওয়ার জন্য। লা অবশ্যই নাজিয়ান্না হোম অবশ্যই আমরা তাদেরকে দিব আকসানা, আকসানা আকসানা মানে আরও উত্তম, আল্লাজি যা কানু ইয়ামালুন তারা যা আমল করেছে, আল্লাজি মানে যা, কানু ইয়ামালুন মানে আমল করে, আর আমল করেছে এই জন্য পাস্ট করছে, ইয়ালামুন মানে আমল করে, আর কানু দিয়ে এটা অতীত করছে, তারা যা আমল করেছে তার জন্য আমি তাদেরকে যা দিব আকসানু উত্তম ইয়া দিব, উত্তম কিছু দিব, উত্তম বদলা দিব, আকসানু মানে হলো উত্তম। এই জায়গায় যা তারা আমল করছে তার থেকে উত্তম দেবে। কোরআনে অনেক যে আল্লাহ বলছে যে কোনো ব্যক্তি যদি একটা সৎ আমল করে তাহলে তার 10 গুণ দিবেন, আর দান সদকার ব্যাপারে আল্লাহ বলছেন যে 700 গুণ দিবেন। এই জন্য বলছে ওয়াল্লাযিনা যারা আমানু আমল করেছে, আমিলুস সালিহাতি সৎ আমল করেছে, লাউশি নুকাফির আমরা মুছে দেব আনহুম তাদের থেকে সাইয়াতিহিম তাদের অপরাধসমূহ, আলাউশি নাজিয়ান্নাহুম আমরা তাদেরকে প্রতিদান দেব, আকসানা মানে উত্তম, হাসান থেকে আসছে আকসানা উত্তম, আল্লাজি যা কানু ইয়ামালুন তারা যা আমল করছে তার চেয়ে উত্তম দিব, মানে যে পরিমাণে আমল করছে সে পরিমাণে দিবে না, তার চেয়ে উত্তম দিবে। এবং ওয়াসাইনা আমরা ওসিয়ত করেছি আল ইনসানা মানুষকে, বি ওয়ালিদাইহি তার পিতামাতার ব্যাপারে, হুসনা যেন সে উত্তম আচরণ করে, এবং ওয়াসাইনা আমরা ওসিয়ত করি, না মানে হ্যাঁ আমরা, আর ওয়াসাইনা মানে আমরা ওসিয়ত করি বা পরামর্শ দিই উপদেশ দিই, আল ইনসানা মানে মানুষকে, এটা হলো কর্ম, আর এখানে কর্তা হইলো এই যে না মানে আমরা ওসিয়ত করি, এখানে না হইলো আমরা ওসিয়ত করি কাদেরকে, আল ইনসানা মানুষকে, বি ওয়ালিদাইহি তার পিতামাতার, বি ওয়ালিদাইহি তার পিতামাতার প্রতি হুসনা মানে তারা যাতে হাসান থেকে, হাসান মানে উত্তম আচরণ করে, হুসনা। ওয়া ইন যদি জাহাদাকা প্রচেষ্টা করেছে তোমার ব্যাপারে, ওয়া ইন যদি জাহাদা সে প্রচেষ্টা করেছে, জাহাদা মানে সে প্রচেষ্টা করেছে, কা মানে তোমার ব্যাপারে, সে যদি প্রচেষ্টা করে তোমার ব্যাপারে, লি যেন তুশ্রিকা তুমি শরিক করো, তু মানে হ্যাঁ তুমি, তুশ্রিকা মানে তুমি শরিক করো, বি সম্পর্কে, মা লাইসা লাকা বি এলম যে ব্যাপারে তোমার বি মানে আমার ব্যাপারে শরিক করতে বলে, তুশ্রিকা মানে তুমি শরিক করো, বি মানে আমার সাথে, মা লাইসা লাকা বিহি এলমেন যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, মা মানে নেই, লাইসা লাকা বি এলমিন যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, ফালানা তুতি ও হোমা মানে দুইজন, আর তুতি মানে তুমি আনুগত্য করিও না, হোমা মানে দুইজনের, যদি আল্লাহর ব্যাপারে শিরক করতে বলে তাইলে তুমি আনুগত্য করিও না তাদের, কিন্তু মানে রিফিউজও করতে হবে যে ভদ্রভাবে, ইলাইয়া আমার দিকে,
মার্জি ওকুম তোমাদের প্রত্যাবর্তন, রজিউন থেকে আসছে, এই যে রজিউন, মার্জি ওকুম তোমাদের প্রত্যাবর্তন, ফা অতপর উনাব্বি ওকুম আমি জানিয়ে দেব তোমাদেরকে, বিমা সম্পর্কে যা কিছু কুনতুম তা'মালুন তোমরা আমল করতে, মানে আল্লাহ আখিরাতে মানুষের সব আমলনামা জানিয়ে দেবেন। ওয়াল্লাযিনা যারা আমানু মানে আমানু ঈমান এনেছে, আমানা সে ঈমান এনেছে, আর আমানু তারা ঈমান এনেছে, মূল শব্দ হলো আমানা, আর এখান থেকে আমানু এটা প্লুরাল, ওয়াল্লাযিনা যারা এটাও প্লুরাল, আমানা থেকে আমানু তারা ঈমান এনেছে, ও আমিলু তারা আমল করেছে, আসসালিহাতি সৎ আমল সমূহ এটা প্লুরাল, লা অবশ্যই নদঘি লান্না, লা মানে অবশ্যই, নু মানে আমরা, দাখালা থেকে প্রবেশ করানো, হুম মানে তাদেরকে, নু মানে আমরা, হুম মানে তাদেরকে, নদঘি লান্না আমরা প্রবেশ করাবো, দাখালা আমরা দাখিল পরীক্ষা বলি, ফিসসালিহিনা সৎকর্মশীলদের মধ্যে, ওয়ামিনান নাসি মানুষের মধ্য থেকে, মানজি ইয়াকুলু তারা বলে, আমান্না আমরা ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর প্রতি, অনেক লোক বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ফাইজা যখন, উজিয়া যখন হইলো যে আজা শব্দের অর্থ হইল যে কষ্ট দেয়া, ফাইজা যখন উজিয়া কষ্ট দেওয়া হয়েছে, এটা প্যাসিভ ভয়েস, কষ্ট দেওয়া হয়েছে, কে কষ্ট দিছে এটা বলে নাই, কর্তারা এখানে স্পষ্ট নয়, ফাইজা যখন উজিয়া কষ্ট দেওয়া হয়েছে, ফি আল্লাহি আল্লাহর ব্যাপারে, যা আলা বানিয়েছে, ফিতনা তাহা তার যে পরীক্ষাকে, বা তার যে উৎপীড়ন, তার যে পরীক্ষা অথবা তার যে কষ্ট, ওইটাকে সে বানিয়েছে, আন্নাসি মানুষ যে তাকে কষ্ট দিছে ওইটাকে তারা বানিয়েছে, কা আযাব আল্লাহ এটার আযাব হিসাবে তারা বানিয়েছে। এখানে আল্লাহ দুর্বল ইমানের ব্যক্তিদের কথা বলছে। অনেক সময় হলো যে আল্লাহ রাস্তায় যা কষ্ট করতে হয়, অনেক সময় কষ্ট হয় আল্লাহ রাস্তায় চলতে গেলে, যেমন অনেক সময় জিহাদও করতে হয় আল্লাহ রাস্তায়, তাই এটা তো কষ্টের ব্যাপার। যখন তারা কষ্টের মধ্যে পড়ে তখন তারা বলে যে ওই যে, অথবা মানুষ অনেক সময় কষ্ট দেয়, আল্লাহ রাস্তায় চলতে গেলে অনেক সময় মানুষকে কষ্ট দেয়, এক্ষেত্রে তারা এই মানুষের কষ্টটাকে আল্লাহ মনে করে যে এটা আল্লাহর আযাব। ওয়ামিনান নাসি মানুষের মধ্য থেকে, মানজি ইয়াকুলু বলে, আমান্না আমরা ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর প্রতি, ফাইজা যখন উজিয়া কষ্ট দেওয়া হয়েছে অথবা কষ্ট পেয়েছে, উজিয়া আজা মানে কষ্ট, উজিয়া কষ্ট পেয়েছে, ফি আল্লাহি আল্লাহর ব্যাপারে, ফি মানে ফি আল্লাহি আল্লাহর রাস্তায় বোঝাইছে, ওয়া উজিয়া এবং কষ্ট পেয়েছে, আজা উজিয়া কষ্ট, আজা মানে কষ্ট, উজিয়া সে কষ্ট পেয়েছে, ফি আল্লাহি আল্লাহর রাস্তায়, ফি মানে ব্যাপারে, আল্লাহর ব্যাপারে মানে আল্লাহর রাস্তায়, যা আল্লাহ সাহেব বানিয়েছে, ফিতনাতা এই পরীক্ষা বা কষ্টকে, ফিতনাতা নাসি মানুষের কষ্টকে, মানে কষ্ট দিছে অনেক সময় মানুষ, অনেক সময় ধর্মের পথে চলতে গেলে মানে মানুষ কষ্ট পায়, যেমন অনেকের ধর্মান্তরিত হয়, দেখা যায় যে পিতামাতার সাথে সম্পর্ক থাকে না, ইসলাম ধর্মে চলে আসছে, তারপরে হলো প্রতিবেশীরা তার সাথে চলাফেরা করে না, তাকে একঘরে করে দেয় অনেক সময়, এ ধরনের মানে ধর্মের পথে চলতে গেলে অনেক ধরনের কষ্ট পাওয়া যায়, তাই এটাকে তারা মনে করছে কা আযাবি আল্লাহ, এটাকে কা মানে মতো, আযাবি আল্লাহ এটাকে আল্লাহর আযাব মনে করেছে। ওয়ালাইন যদি যা সে এসেছে, ওয়ালাইন যদি যা এসেছে, নাসরুন সহায়তা, মিন রব্বিকা তোমার রবের পক্ষ থেকে। আবার অনেক সময় বিশেষ করে যখন হলো যে মানে ইসলামের প্রথম যুগে যখন জিহাদে যাইত, তখন হলো যে যখন যুদ্ধে মানে জিততে আসতো তখন কাফেররা বলতো যে আমরা তো তোমাদের সাথে আছি। আবার যখন হলো যে এই যে কষ্টগুলো যখন আসতো তখন তারা মনে করতো কি যে এই কষ্টগুলো তো না করলেও হতো, এগুলো তো হলো যে এই কষ্টগুলো না করলে হতো, এবং তারা ভুল করেছে, মুমিনরা ভুল করতেছে, কাফেররা এই কথা বলতো।
ওয়ামিনান নাসি মানুষের মধ্য থেকে মান যে ইয়াকুলু বলে আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর প্রতি। অনেক সময় এই যে এই মুমিনদের মধ্যে অনেক দুর্বল চরিত্রের ছিল, ইসলামের প্রথম যুগও ছিল, মানে তারা হলো যে অমিনান নাসি মানুষের মধ্য থেকে মানজি ইয়াকুলু তারা বলে আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর প্রতি। তখন অনেক মুমিনরা বলতো যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ফাইজা যখন উজিয়া কষ্ট দেওয়া হয়েছে বা কষ্ট পেয়েছে ফি আল্লাহি আল্লাহর ব্যাপারে মানে আল্লাহর রাস্তায়, যা আলা তারা বানিয়েছে ফিতনাতা আন্নাসি মানুষের যে ফিতনা, মানে মানুষের যে ফিতনা বা মানুষের যে নিপীড়ন বা কষ্টটাকে কা আজাব আল্লাহ এটাকে আল্লাহর আজাব মনে করেছে। অনেক সময় মানে যুদ্ধে গেছে, যেমন বদর যুদ্ধে, উহুদের যুদ্ধে পরাজিত হয়েছে, তখন তারা মানে এই যে কষ্ট পাইছে তারা এটা মনে করছে যে এটা আল্লাহ তাদেরকে কষ্ট দিয়েছে। ওয়ালা ইন যদি যা এসেছে নাসরু মানে সহযোগিতা, মির রব্বিকা রবের পক্ষ থেকে, যখন রবের পক্ষ থেকে সহযোগিতা এসেছে ফাইয়াকুলুন্না তারা বলে তারা অবশ্যই বলে, মানে লা মানে জোর দিছে, ইয়াকুলুন্না মানে দুইবার জোর দিছে, তারা অবশ্যই বলে ইন্না নিশ্চয়ই আমরা কন্যা ছিলাম মাআকুম তোমাদের সাথে, আমরা তোমাদের সাথে আছি। যখন মানে হলো যে যুদ্ধে জয়লাভ করেছে অনেক সময়, তখন তারা বলছে যে হ্যাঁ আমরা তোমাদের সাথে আছি। যখন পরাজিত হয় তখন তারা বলে যে না আমরা তোমাদের সাথে নাই, এবং মুহাম্মদ অনর্থক এই কষ্টগুলা ডাইকা নিয়ে আসছে। তাইলে মাআকুম তারপরে হলো আকি ওয়াতবে লাইসা আল্লাহু, মানে কি ওয়াতবে লাইসা মানে নয়, আল্লাহু আল্লাহ কি জানেন না, মানে কি ওয়াতবে লাইসা আল্লাহু আল্লাহ নয়, বি ইলাম আল্লাহ জানেন না কি বিমা সম্পর্কে যা কিছু ফি সুদুরি ইল আলামিন মানে বিশ্ববাসীর অন্তরে যা কিছু আছে এটা কি আল্লাহ জানেন না। আকি ওয়াতবে মানে কি ওয়াতবে লাইসা মানে না নেগেটিভ, আল্লাহ তবে কি আল্লাহ নয়, বি আলামা তিনি জানেন, বিমা প্রতি যা কিছু ফি সুদুরি অন্তরের মধ্যে আল আলামিন বিশ্ববাসীর অন্তরে কি আছে, তবে আল্লাহ কি এটা জানেন না। ধন্যবাদ।